পে আউট অ্যাকাউন্ট নিয়ে আপনাদেরকে একটা ভুল করাই যাবে না কখনোই। যদি আপনি এই ভুলটা করেন তাহলে ফেসবুক থেকে আপনি ইনকামই করতে পারবেন না, অথবা আপনার যে ফলোয়ার্সগুলো আছে, আপনার যে অডিয়েন্সগুলো আছে, এগুলো কিন্তু আপনি হারাবেন, ঠিক আছে। কেননা আপনি যদি ইনকামই করতে না পারেন তাহলে আপনার অডিয়েন্স বা আপনার ফলোয়ার্স দিয়ে কী লাভ হবে? আপনার কোনো দাম আছে? কোনো দাম নেই। আপনারা দেখতে পাচ্ছেন পে আউটের যে বিষয়টা, এটাই আমি আপনাদের কাছকে ক্লিয়ার করব। দুইটা বিষয় আমি আপনাদের সামনে বলবো যেটা আপনাদের জন্য অনেক উপকারে আসবে। সেজন্য চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, ফেসবুক পে আউট কিন্তু একটা সেন্সিটিভ বিষয়, এটা অবশ্যই মাথায় রাখবেন, ঠিক আছে। কেননা আপনার পে আউট যদি রিস্ট্রিক্টেড হয়ে যায় বা কোনো প্রবলেম হয়, এক্ষেত্রে কিন্তু আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে, ঠিক আছে। সেই জন্য পে আউটের ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এখন বিষয় যেটা আমি সেটা আপনাদেরকে ক্লিয়ার করতেছি, ঠিক আছে। আপনারা জানেন পে আউট বলতে কি বোঝায়, এটা তো আপনারা সবাই জানেন। দেখুন, আমরা অনেকেই ভাবি হয়তো ট্যাক্স ইনফরমেশন এবং কি পে আউট দুইটাকে আমরা এক মনে করি, যদিও সেট আপ করার সময় কিন্তু একই সাথে করা লাগে, সেজন্য কিন্তু আমরা এটা মনে করি। কিন্তু দেখুন, পে আউট হচ্ছে আপনার যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে এটাকে তারা পে আউট মনে করে, ঠিক আছে। আর এটাকে আলাদাভাবে তারা ট্যাক্স ডকুমেন্ট বা ট্যাক্স ইনফরমেশন ধরে, ঠিক আছে। তাহলে দুইটা কিন্তু দুই জায়গায়, কেননা আপনার এখানে দেখতে পাচ্ছেন এটাকে একটা আলাদাভাবে ট্যাক্স ইনফরমেশনের আন্ডারে কিন্তু আলাদা করে দিছে, এবং কি ব্যাংক অ্যাকাউন্টে যেটা সেটাকে তারা পে আউট হিসাবে গণ্য করতেছে। এখন এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে পে আউটে আপনাকে প্রথম ভুল করা যাবে না, যেটা হচ্ছে যে ধরে নিন আপনি এই যে ব্যাংক অ্যাকাউন্টটা এখানে সেট আপ করলেন, অথবা আপনার এখানে যে আপনি ট্যাক্স ইনফরমেশনটা দিলেন, এটা অনেকে জিজ্ঞেস করেন যে দুই ব্যক্তির হলে চলবে কিনা। দেখুন, স্টিল নাও এখন পর্যন্ত যেভাবে আছে এভাবে আপনি আপনার ট্যাক্স ইনফরমেশন অর্থাৎ হচ্ছে যে আপনার টিন সার্টিফিকেট যদি একজনের হয় আর ব্যাংক অ্যাকাউন্ট যদি আরেকজনের হয়, তাহলে আপনি ইনকাম করতে পারবেন বা আপনার পে আউটে কোনো প্রবলেম হবে না আপাতত, কিন্তু ভবিষ্যতের কথা বলা যায় না। কিন্তু আপনি যদি এখানে আপনার ধরে নিন এখানে আপনার ট্যাক্স ইনফরমেশন হচ্ছে যে আপনার বাংলাদেশে, ঠিক আছে। কেননা আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন অবশ্যই সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশে করা, অবশ্যই আপনার বাংলাদেশের অ্যাড্রেসে করা, অথবা আপনি ইন্ডিয়া থেকে যদি করেন তাহলে অবশ্যই আপনার ইন্ডিয়ার যে অ্যাড্রেস আছে সেটাতে আপনার টিন সার্টিফিকেট করা, তাই না? তো সেক্ষেত্রে আপনার যখন হচ্ছে যে এখানে টিন সার্টিফিকেটটা আপনার স্থায়ী জায়গার থাকবে অথবা স্থায়ী ঠিকানা থাকবে, ব্যাংক অ্যাকাউন্টটা যখন অন্য জায়গার থাকবে তখন প্রবলেমটা হয়ে যাবে। কারণ আপনার পে আউটের ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে ইনফরমেশনটা আছে, যে লোকেশনটা আছে, এটা কিন্তু আপনার এক জায়গার হতে হবে, এবং কি আপনার যে ট্যাক্স ইনফরমেশনটা আছে এটাও কিন্তু একই জায়গার হতে হবে। দুই জায়গার হলে কিন্তু তারা কনফিউশনে পড়ে যাবে, কেননা আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আর টিন সার্টিফিকেট আছে এটার দেশ যদি এক না হয় তাহলে তারা ভাববে হয়তো এই ফেসটাকে হ্যাক করা হয়েছে, নয়তোবা এই ফেসটাকে যে কোনোভাবে তারা এটা অ্যাক্সেস নিয়ে নিছে। সেক্ষেত্রে দুই দেশের দুইটা জিনিস, এক দেশের টিন সার্টিফিকেট আরেক দেশের ব্যাংক অ্যাকাউন্ট, এই ক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হবে। সেট আপ করার সময় আপনার পে আউট রিস্ট্রিকশন আসতে পারে বা রিস্ট্রিক্টেড তারা করে দিতে পারে, ঠিক আছে। এটা কিন্তু অনেক সেন্সিটিভ একটা বিষয়, আমরা অনেকেই মনে করি হয়তো ওইভাবে আমরা চালাতে পারবো, কিন্তু বিষয়টা এরকম না, ঠিক আছে। এখন পে আউটে কিন্তু অনেক নিয়ম আসতেছে, আপনারা জানেন একের পর এক ফেসবুকে আপডেট আসতেছে। পে আউটের অনেক পলিসি আছে, আপনারা চাইলে এগুলো ফলো নিতে পারেন, ঠিক আছে। অনেক পলিসি আছে। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে যদি প্রথম কথা হচ্ছে ধরে নিন আপনি কোনো ফেস কিনলেন কারো থেকে, ঠিক আছে। আপনি কোনো ফেস কিনলে সেটাতে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করে অথবা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে আপনি ইনকাম করতে পারবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। যদি তার টিন সার্টিফিকেট থাকে সেক্ষেত্রেও আপনি ইনকাম করতে পারবেন, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্ট তার টিন সার্টিফিকেট, কোনো প্রবলেম হবে না। অথবা আপনি এখানে আপনার বাবার টিন সার্টিফিকেট দিচ্ছেন আর এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার ইনকাম হবে, এটাতে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। শুধুমাত্র দেশের ক্ষেত্রে আপনার হচ্ছে যে যদি এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যান আপনি ফেসটাকে, সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট এক দেশের, টিন সার্টিফিকেট এক দেশের থাকলে এই ক্ষেত্রে প্রবলেম হবে। আমি আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। আর এই কাজটা আপনাদেরকে কখনোই করা যাবে না, ঠিক আছে। ধরে নিন আপনি হুট করে আপনি সেট আপ করে দিয়েছেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করে দিয়েছেন আপনি বাংলাদেশের, কিন্তু আপনার টিন সার্টিফিকেট হচ্ছে যে আমেরিকার অথবা হচ্ছে যে আপনার সৌদি আরবের বা মালয়েশিয়ার বা ইন্ডিয়ার, এক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে। এটা অবশ্যই মাথায় রাখবেন। তো পে আউট যারা সেট আপ করবেন অবশ্যই সতর্কতার সাথে সেট আপ করবেন। আপনারা এক বিন্দুও যেন ভুল না হয়, নামে যেন ভুল না হয়, কোনো দেশে যেন ভুল না হয়, বিশেষ করে ইন্ডিভিজুয়াল। দেখুন আপনারা এখানে এই যে বাংলাদেশ, আমরা যারা বাংলাদেশ থেকে আছি অবশ্যই পে আউট সেট আপ করার পরে সেট আপ করার সময় দেখবেন এখানে বাংলাদেশ আপনার দেওয়া আছে কিনা। যদি ওইখানে আপনি বাংলাদেশ ঠিকঠাকভাবে দেন তাহলে এখানে বাংলাদেশ আসবে, ঠিক আছে। যদি ওইখানে না দিতে পারেন তাহলে এখানে আসবে না, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে আপনাকে জামালায় পড়তে হবে, অনেক সমস্যা হতে পারে, ঠিক আছে। তো এই ছিল কমপ্লিট ভিডিও। ফেসবুকে নতুন একটা আপডেট আসছে, আপনারা সবাই জানেন, নতুন কন্টেন্ট আইডিয়া নিয়ে অথবা ফ্রি মিউজিক ইউজ করা নিয়ে। সেক্ষেত্রে আপনি যদি এটা জানতে চান বা কীভাবে ইউজ করবেন জানতে চান তাহলে আপনি এই ভিডিওতে এখনই ক্লিক করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।